জামটা খাইতে আজকে অনেক মজা হয়েছিল। হ্যাঁ, আজকে কিন্তু আপনি করে জামের রেসিপিটা মই দেখাইমো, আর মুড়ি মাখাটা মই বানাইছি রেসিপি মই দিয়া দিয়েছি আপনি করে ডেসক্রিপশনে, হে আপনারা দেখে লইয়েন। তো মই এখন যা দেখাইতেছি, মোর পুদিনা গাছ দেখাইতে আইছি ছাদে, আর মোর আরও গাছগাছালি আছে হিয়া দেখাইতে আইছি। আর তুই মই যে এখন দেখাইতে আছি না, এগুলো মই লাগাইছি ঘরের মধ্যে। এ গাছের নাম মই জানি না, এয়া ছাদের তন লই আইছি। তো মই এখন থালা বাসন ধুইতে আছি, মোর ঘরের বেমালা থালা বাসন হয়ে গেছে নোংরা, হেয়া ধুইতে হইবে। তো এখানে থালা বাসন দিয়ে ভালো করে আবার ধুইয়া মুইয়া হুগাইতে রাখতে আছি, যে সামনে একটা জালি আছে হেয়ার মধ্যে। তো বইনারা ভাইয়ারা মুই কিন্তু এখন ভাত চড়াইয়া দিছি। ভাত চড়াইয়া মুই রান্ধন করডারে একের পরিষ্কার মরিষ্কার কইরা লাইতে আছে, বুঝছেন। ময়লা থাকলে মোর একটুও ভালো লাগে না, বুঝছেন। আই বন্ধুরা, মুই আজকে কিন্তু এই যে খেসারির ডাল লইছে, বুঝছেন। এই দিয়া মুই আজকে একেবারে বেমালা মজাদার একেবারে পাতলা ডাইলাইনটা খাওয়াইমু। এই আপনি করে খাওয়াইমু না, মোর পোলা পাইন দিয়ে খাওয়াইমু, বুঝছেন। আর মুই কিন্তু এখন ভাত রান্ধুম, হে আপনি করে দাইতে আসি ভাতটার। এই যে ভাতটার পানি দিকটা আগে মুই চলাই দিয়েছি না, হেয়ার মধ্যে চালটারে ধুইয়া দেবো, বুঝছেন। তো মুই এমনি মাঝে মধ্যে রান্না বাড়া করি আর কি, একবারও চুলাই দিয়ে দিই, আবার মাঝে মাঝে গরম পাতিলের মধ্যে পানির মধ্যে মই দিয়ে দিই। তো মই আজকে কি করবো, ওই যে পেঁপে সেদ্ধ করবো আর বাইগন সেদ্ধ করবো, এই দুইটা মিললে একেবারে ভর্তা বানাইমো, বুঝছেন। মোর জামাইয়ের একেবারে বেমালা পছন্দ, আর হেয়া কিন্তু শরীরের লেগে বেমালা ভালো। তো মই কিন্তু আজকে যে ভর্তাটা বানাইমো, এমন ভর্তা আপনারা কেউ বন্ধুরা বানান না আশা করি, কারণ এমন ভর্তা একজন মানুষ খায়, সে হতে মোর স্বামী। তো একদম পানি পানি ভর্তাটা, বুঝছেন। এই জন্য বলতেই আছি বন্ধুরা, কারণ পানি পানি ভর্তা কিন্তু সবাই পছন্দ করে না বন্ধুরা। এমন ভর্তা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো হইতে পারে। তা আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। আর আমি যা যা আজকে দেখাবো তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে আমার পেঁপে আর বেগুনের ভর্তাটা, বুঝছেন বন্ধুরা। তো আমি কিন্তু দইয়া মশা লইতেই আছি, আপনারা আবার কইন না যে দই নেই, দইতে আসি দেওয়ার পরে আবার কিন্তু হিতো বহাই দেবো। তাই বন্ধুরা, আপনারা কিন্তু মোর ভিডিওটা দেখতে দেখতে একখান লাইক দিয়ে দেবেন, ভুলবেন না কিন্তু। কেন মনুরা বইলা গেলে কিন্তু বেমালা বিপদে পড়া যায় মই। তো এই যে এখন কিন্তু লবণ লিয়া লইতে আছি, বুঝছেন। এ পরিমাণ মতো লবণ লইয়া লইতে হইবে, আর নাইলে কিন্তু আইন হইয়া গেলে বন্ধুরা একটু মজা লাগবে না। হ্যাঁ বন্ধুরা, মই কিন্তু আবার এই যে মোর মাছ মাংসটি একটু ভিজায় রাখলাম, বুঝছেন। তাই মই বন্ধুরা এখন কি করতেছি হ্যাঁ দেখেন দিই। মই কিন্তু এই যে মিকরা মাছ লইছি, মোর জামাই কিন্তু মিকরা মাছ আনছে, তো হেগায় আনছে। তো মই আজকে একটু বাইজা বুঝা দেখি কি রান্ধন যায়, কি তরকারি দিয়ে রান্ধন যায়, হে আপনাকে গাতে শেয়ার করে দিব, বুঝছেন। মিরকা মাছটা কেমনে রানলে মজা হয় সেমনি করে আজকে রান্ধব। তো বন্ধুরা আগে একটু ভাইজা বুঝা লই, তো হলুদ গুঁড়া লয়ে নিলাম, একটু মরিচ গুঁড়া লয়ে নিলাম, আর সাথে একটু লবণও লয়ে নিলাম। তো বন্ধুরা মই কিন্তু একটু গরম মশলা গুঁড়ো লয়ে লইছি, আর নাইলে কিন্তু বেমালা গন্ধ কইবে মাছের মধ্যে, বুঝছেন। এত গন্ধ কইলে সে মোর জামাইও খাইবে না, মোর পোলাপাইনও খাইবে না। তাই বন্ধুরা মই কিন্তু এই যে ডাইল এই যে দিয়েছিলাম না, ডাইলের মধ্যে একটুখানি নুন দিয়া লইছি, বুঝছেন। তো ডালটা ওইতে থাকুক, এরপরে মই দেখাইতে আছি যে ডাইলের কি অবস্থা হইবে। এই দেন ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো পুরো সিদ্ধ হয় নাই মনুরা, তো পুরো সিদ্ধ হয় নাই। তো এরে কি করতে হইবে, এরে আমি পরে দেখাইতে আছি। হ্যাঁ তো বন্ধুরা মই এই যে হ্যান্ড মিক্সার, এই যে হ্যান্ড যে মেশিনটা আছে না, এই আরে মই একেবারে ডাইল গরম ডাইলটারে গুঁড়া গুঁড়া করণের লিগে মেশিনটা কিনছিলাম। তো মোর একেবারে বেমাল উপকার হয়েছে মিয়াকো কোম্পানির, বুঝছেন। আপনাকে যদি না থাকে তো আপনারা কিন্তু কিনা লইবেন, এ বেমাল উপকারী জিনিস, একের গরম জিনিস বাটন যায় না কি করণ যায়। হে গরম পাতিলটার মধ্যে মুখে আপনি করে মেশিনটা ডুহাইয়া এসে দেন দিই হে গুঁড়া গুঁড়া করে লাইলাম ডাইলটারে বন্ধুরা। তো দেখেন
মোরা টাকা পয়সা কামাই করি কি এর লেগা একটু শান্তির লেগে না, তাই মই কিন্তু প্যাডের পেছনে খরচ করি না বইনারা। মই কিন্তু বিভিন্ন ছোটোখাটো মেশিন কিনা এরকম মোর কাজে কর্মে হেল্প করার জন্য কিনে রাখি। তো বন্ধুরা মই কিন্তু একটু তেল দিয়ে লইলাম। এই তেলটা মই দিছে কে লেগা বন্ধুরা, হে আবার কইতে আছে ওই যে ডাইলের বাগার দেবো না হেয়ার লেগা। আর মই কিন্তু ওই যে যেনে তেল বাগার দিয়েছে হে কড়াইটার মধ্যেই মই কিন্তু মাছটারে বাইজা বুঝা লইমো। আর কিন্তু মই এখন কি করতেছি ভাইয়ের মধ্যে একটু পেঁয়াজ একটু মরিচ ভাজা মরিচটার একটু মাইকা জুইকা লইতেছে, এর মধ্যে মই ওই যে ভর্তাটারে দেমু, ওই যে কইলাম না পেঁপে ভর্তা আর বেগুন ভর্তা এর মধ্যে দিয়া দেমুনে। তো এর ফাঁকে মোর রান্নাঘর একটু নোংরা হয়ে গেছিল, পানি পুনি পইরা গেছে, একটু মশা দিলাম। আর বন্ধুরা মোর কান্তে একটাই পেঁয়াজ বুঝছেন, আজকে একেবারে বেমালা পেঁয়াজের অভাব হয়ে গেছে মোর বাসায়। তো মোর বাসায় একখানি পেঁয়াজ হয়েছিল, তো এই পেঁয়াজটারে মই ইউটিলাইজ করে সব জায়গায় দেমো, ভর্তায়ও দেমো, ডাইল বাগারেও দিছি, আর মনে করেন হে আবার রান্ধনেও দেমো আর মাছ রান্ধনে দেমো বুঝছেন। একটা বড় পেঁয়াজ আছিল হিয়া দিয়ে সব করতে হইবে আজকে মোরে, এ মোর লেগে একটা চ্যালেঞ্জ কইতে পারেন। তো একটু পেঁয়াজ দিয়েও কিন্তু তরকারি মজা হয় বেমালা, এটি আজকে প্রমাণ করতে হইবে আপনাকে কাছে মোর। যেহেতু একই পেঁয়াজ আছে তো এর বেশি নাই, তো আমি কি করবো কন দিয়ে ইয়াতেই মুখ খুশি হইতে হইবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মই না আদা বাটা আর এই যে রসুন বাটাটাকে চামচ দিয়ে একটু খুঁটটা লইয়া লইতে আসি, বরফের জিনিস খুঁটটা লইয়া মই তরকারি বানাইমু বড় করে, এটার মধ্যে মাছ রাঁধতে হইবে বুঝছেন। এই যে এখন যেটা দিয়ে দিলাম এখন তো পুরা একে মহি তো চেনেনি বন্ধুরা, কচুর মহি হে তো করি নাই, কিন্তু একেবারে কাঁচা মহি দিয়া দিলাম সিল্লা কাইটটা বুঝছেন ধুইয়া। তাই না গরম বাটির একেবারে প্লেটের মধ্যে বাইরা বইরা লইতে আছে, কি লেগা বাইরা বইরা লইতে আছে বন্ধুরা, হে তো আপনারাও জানেন মুই সকাল সকাল একেবারে খাওয়ান লন দিই আমার মোর পোলা পানলে আর মোর জামাইরে ভাত টাত খাওয়াই। তো হে ভাত খাওয়ানোর লগে আবার একটু আজকে আবার মুই ভর্তা করছি না, হে তো খাওয়াইতে হইবে না না। এই যে দইয়া গেছে মোর ভর্তা, এই যে হান্দেন ম্যাশ কইরা লইতেছে আলু মেশার দিয়া মই। তো মোর জামাই তো একটু জোলমোল বেশি খাইতে পছন্দ করে বুঝছেন, হেয়ার লেগে মই একেবারে জোলের লগে একেবারে হিদ্দ করছি, হেয়াই আবার এখন ম্যাশ কইরা লইলাম। আর মোর জামাই কইতে আছে যে এমনি খাইলে শরীর পেট সব ঠান্ডা থাকবে, তা আপনারা যদি এমন খান তো আপনাকে শরীর পেট ঠান্ডা থাকবে বুঝছেন বন্ধুরা। একেবারে কোষ্ঠকাঠিন্য রোগের জন্য এটা একটা বেমালা ভালো একটা ওষুধ কইতে পারেন পেঁপের ভর্তা, সাথে আবার একটু বাইগনও দিয়েছে বন্ধুরা। যাদের শরীরে যে অ্যালার্জি আছে তারা কিন্তু বাইগন খাইবেন না বলে বুঝছেন। তা হাই বন্ধুরা আসসালামু আলাইকুম। মই কিন্তু আজকে এই যে আপনাকে লাগে তরকারির এই যে রেসিপিগুলা শেয়ার করতে আছি, আপনাকে কেমন লাগতে আছে মোরে কিন্তু বলবেন, জানাইবেন বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ মইও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে মই কি দেখাইতে আছি দেখেন দি, ছাদের উপরে আইয়া পড়ছি আপনাকে লইয়া। তো আপনাকে লইয়া আইয়া পড়ছি দেখেন দি কত গাছগাছালি ফুলে ফুলে ভরা একেবারে বাগান। তো এই মোর এক বইনে করছে অনেক সুন্দর বাগান, আপনি করে না দেখাইলে মোর মনটার মধ্যে কুচুর মুচুর করতেই থাকবে। তো হে দরকার কি মই আইয়া পড়ছি ছাদে। আর এখন এই যে দেখাইতে আছে আমরা কাছে আমরা হইছে, তাই ঢাকা শহরে আর দেখানো আসলে একটা আজব বিষয় মনে হয় মোর কাছে, কারণ গ্রামের বাড়িতে যে কোনো সময় আপনারা দেখে থাকবেন, কিন্তু শহরের বাসায় এই ধরনের ফল পাকড়া আসলে পাওয়াটা মুশকিল তাই না। তাই গাছগাছালি লাগাই আপনারা এরকম ফল পাকড়া খাইতে পারেন। এই যে পেয়ারা দেখতেছেন এমন নিজের গাছ, আলহামদুলিল্লাহ গাছগুলা এখন পেয়ারা একটাই গাছ মোট, তো পেয়ারা হইয়া গেছে মাশাআল্লাহ, হইতে আছে বড় হোক, বড় হলে আবার শেয়ার করবো নে মুই আপনাকে লগে। এই আন্টিরা দেখতে আছেন মুই মোর মাইয়া মোরে গিফট করছে নিজের হাতে বানাইয়া বুঝছেন নি, আলহামদুলিল্লাহ মোর মাইয়া যে মোরে গিফট করতে আছে এই সমস্ত জিনিস বানাইয়া, তো এত বড় ভাগ্যের ব্যাপার বইনারা ভাইয়ারা। তো বইনারা ভাইয়ারা মই কিন্তু আমনে করে এই যে দেখাইতে আছি এই যে ডিমটা হেদ্দ করতে আছি, মই কিন্তু সহজ মরেছে ছোটো মাই এটার একটু নুডলস আজকে স্যুপ বানিয়ে খাওয়ামো। হ্যাঁ একেবারে সহজ একটা রেসিপি, কোনো বেমালা পেঁয়াজ রসুন কিছুই লাগবে না, তরকারি কিছুই লাগবে না, খালি একেবারে আজকে খালি কোনো কাজকর্মে মন বইতেছে না, মন হইতেছে একটু সোজা সাপটা একটা স্যুপ বানাইয়া দিই। তো হে লেগে মই
গরম পানিতে একটু নুডলসটা সেদ্ধ করে লইলাম। আর বন্ধুরা মই কিন্তু এই যে কাগজটা লইছে খালি আগুনটা ধরানো লেগে, আর কোনো কামই আইবে না। এই কাগজ কুগজ মোর ঘরে একটু থাকবে, কারণ মই কিন্তু এইখানে ম্যাচের কাটি একটার বেশি খরচ করি না প্রয়োজন ছাড়া, বুঝছেন। বেমালার দাম সব কিছুর হের লেগা। তো মই যে মশলাটা দিয়া লইলাম এই সুপের মধ্যে। তো মই এই যে আবার দুধ সিদ্ধ করতে আছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার বেলায় ভিডিওটারে মই ক্যাপচার করছি বন্ধুরা। তো এই যে মই দুধটাকে বলকাইয়া গেছে, বুঝছেন। আর বন্ধুরা মই কিন্তু আজকে একেবারে শ্যামাই বানাইমু, হে আপনাগুলোকে একটু শেয়ার করতে হইবে মোর, কারণ মই কিন্তু আজকে শ্যামাইটা একেবারে বেমালা মজা কইরা বানাইতে আছি বন্ধুরা। দেখাইতে আছি আপনি করে একটু দেখেন বন্ধুরা কেমনে বানাইতে আছি। আগে মোর পাতিলটারে মই সরাইয়া লই, একেবারে বেমালা মোটা পাতিল, কিছুই দেখা যায় না ভিডিও করলে। তা মই এটারে সরাইয়া লইতে আছি। দেখেন আবার কি করতে আছি দেখেন, এটা কিন্তু পেঁয়াজ না রহুনও না বন্ধুরা, কিন্তু বাদাম, মিক্সড বাদাম পাওয়া যায় যে কোনো দোকানে। এইটারে মই একে গুঁড়া গুঁড়া কইরা লইতে আছি, কারণ মই যে শ্যামাইটা আজকে বানাই মইয়ের মধ্যে কিন্তু বাদাম একদম প্রয়োজনীয়। আর বন্ধুরা মই কিন্তু একে শ্যামাই, লাল শ্যামাই আর কি যেটা বলছেন, লাচ্ছা শ্যামাই না, এটা একটা লাল শ্যামাই কুসুনের, সেটা কিন্তু মই এখন দিয়া দিতে আছি পাতিলের মধ্যে, বুঝছেন। তো একেবারে ভাজা 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 করে নিতে আসি। আর কিন্তু এই যে চিনিটা দিয়া লইছি বন্ধুরা, চিনিটা দিয়া লইলে একটা একেবারে অসাধারণ ঘেরানো হইয়া যায়, বুঝছেন। এই এত ঘেরান হইবে একেবারে ঘর বাড়ি সব একেবারে ঘেরানে বইরা যাইবে বন্ধুরা এই শ্যামাইটা পাক করতে লইলে। তাই পোলাপাইনেরা ডাল লাগবে না, একেবারে দৌড়াইয়া উড়মুড়াইয়া আইসা পড়বে খাওয়ানটা লেগা। তাই মই আজকে এই শ্যামাইটা পাক করতে আছি বললে ভাবতে আছি যে না আমার বন্ধুগুলোকে এটা একটু শেয়ার করে দিই। তাই মোর বন্ধুরা একটু হেয়ার পোলাপাইন করে খাওয়াইবে বানাইয়া মাঝে মধ্যে। তা মোরা তো সব কিছুই বানাইতে জানি ভাই বন্ধুরা, আপনারা সব কিছুই বানাইতে জানেন, আমার চেয়ে বেমালা বালা কইরেই জানেন আশা করি। কিন্তু এরপরও আমি কিন্তু বন্ধুরা আপনাকে ভিডিও দেখে অনেক কিছু শিখে লাইছি। এখন কিন্তু মইও নিত্য নতুন খাবার তৈরি করতে জানি। তো হেও মই শেয়ার করি যে আমার মতো এমন বোনেরা আছে ভাইয়েরা আছে যারা নিত্য নতুন জিনিস পছন্দ করে, হ্যাগলিক আমার এই ভিডিওটা বেমালা উপকারী হইবে। তো বন্ধুরা মই কিন্তু একেবারে গরম দুধ একে ডাইলা দিয়ে দিয়েছে, আর মোর হাত পুইরা যাইতেছে গা, কি কইমো বন্ধুরা। তো এই যে মোর যে বাদামগুলা বুঝতে আছে না পড়ে নাই, কিন্তু একটু বেশি ভাজা হইয়া গেছে, এতে কোনো সমস্যা নাই, মোর পোলাপাইনে খাইয়া লাইবে না। মোর স্বামী আর মোর পোলাপাইনে এই ধরনের খাবার বেমালা পছন্দ করে। তো মই এই ধরনের খাবার মাঝে মধ্যেই কইরা থাকি মোর পোলাপাইনে লেগা। তো এই যে দেখতে আছেন না একেবারে মোর বেমালা নোংরা হয়ে রয়েছে, মোর রুমটা মনে হইতেছে জাবড়াইয়া গেছে। হ্যাঁ একটু দেখাই লইতেছি যে এই জাবড়াইনা রুমটারে এতে গুছাইতে পারবো কবে মই জানি না। মোর বাহের বাড়ি যাইতে হইবে, বলা পাই না একেবারে খোসাইতে আছে মোরে, যাইতে হইবে। তাই মই সিদ্ধান্ত নিয়েছি মোর জামাইটারে আগে একটু বুঝাইয়া সুজাইয়া লইতে হইবে, আর নাইলে বেটা মানুহে কি ঈদের সময় যাইতে চায় কন্দিহি, কোরবানি ঈদ হেও আবার। তাই দেখি কোনোভাবে যদি পাম্পটি মারণ যায় তাই আল্লাহর রহমতে যাওয়ানি যায়, তাই না। তাই মই কিন্তু যদি যাই তাই আপনাকে লগে অবশ্যই শেয়ারটা কইরা দেব ভিডিও, বুঝছেন। তাই বন্ধুরা মই কিন্তু এর মাঝে আবার আরেকটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে মই এই যে তোর জামগুলা আছে এগুলা ফ্রিজে রেখে গেলে মোর একে জামগুলা নষ্ট হয়ে যাবে। তো মই আজকে কি করতেছি, চিনিও শেষ হয়ে গেছে, বৈরমটার মধ্যে ডুহাইয়া দিলাম। আজকের এই রেসিপিটা মই বৈরমের মধ্যেই বানায় ফেলাইমো বন্ধুরা। কইতে পারেন এই যে আমাদের রাস্তার মামারা যে ধরনের রেসিপি বানায় আজকে এই রেসিপিটা সেই ধরনই হইতে চলতেই আছে। তো সেই জন্যে মই আজকে এই বৈরমটার মধ্যে ঢুকাই রাখতেছিলাম মোর এই জামগুলারে। আর এই ফাঁকে মই কিন্তু মোর এই যে শ্যামাইটারে একেবারে ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি, কারণ মোর পোলাপাইনে গরম গরম শ্যামাই খাইতে পছন্দ করে না বেমালা। আর সন্ধ্যা যেহেতু ইয়ে গেছে মোর তরি তরকারি একটু গরম করন দরকার, হেলিকা মই কিন্তু একে তরি তরকারিটি গরম করতে আছি, বুঝলেন।
আই বন্ধুরা মই কিন্তু চিনি লইয়া লইতে আছি একেবারে চিনির মধ্যে চিনি লইয়া লইতে আছে আর একটু নুন তো লইতেই হইবে নুন ছাড়া কি চলে মজা হয় হয় না তাই মই যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি হ্যাঁ তো বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন কি করবো রাতের বেলা ভিডিও করতে আছি হাতে লইয়া এখন কি করবো দেখা যাইলে কি করবো কন দিই এই যে একটু মরিচ গুঁড়া লইয়া লইতে আছে আপনারা যদি চান বন্ধুরা এর মধ্যে কিন্তু একের শুকনা মরিচ বাইজা করকরা করে এর মধ্যে দিলে বেমালা মজা হইবে মোর পোলা পাইনে কিন্তু বেমালা মজা মনে করে না একটু তা মুই হের লেগে এটাই দিতে আছি জাকাইতে হইতেছে জাকাইয়া লইতে হইবে বন্ধুরা মই কিন্তু অনেক জাকাইছি হিয়া কি আর সব শেয়ার করতে পারি এত বড় ভিডিও ইয়া যাইবে আপনি কিন্তু মোর ভিডিও বড় ইয়া যাইতে আছে গা তো এই যে তো দেখতেছেন না জাম কিন্তু বেমালা নরমই হয়েছে কিন্তু ওই যে ভাঙে নাই বুঝছেন এ দোকানের মামারা কিন্তু জাকায় এমনি করে জাকায় বানায় বুঝছেন তা আজকের একেবারে বেমালা মজাদার হয়েছে এই জাম ভর্তাটা বুঝছেন আপনারা কিন্তু এভাবে জাম ভর্তাটা যদি কইরা খাইতে পারেন তাই মাশাআল্লাহ পোলা পাইনে অনেক খুশি হয়ে যাইবে তো এই যে খাটের উপরে মোর পোলা পাইনে মই একটা কাপড় বিছাইয়া দিয়েছি যে তোমরা কিন্তু আবার চাদরের মধ্যে রসমস ফালাইও না মই একটু টেবিলে বসে খাই আর তোমরা একটু খাটে টিভি দেখো আর খাইতে থাকো পড়াশোনা তো করবাই না পরীক্ষা তো হয়েই গেছে এখন তো একের ঈদ সামনে একের ছুটি একের কাটাইতে আসো বইয়া বইয়া তো মই একটু শ্যামাইটা খাইয়া লই এই ফাঁকে তোমরা টিভি দেখো আর মই একটু খাইয়া লই হ্যাঁ তোমরা জাম খাইয়া আবার একটু খাইও শ্যামাই সুমাই তাই বন্ধুরা মোর এই যে শ্যামাই খাওয়া শেষ হয়ে গেলে মোর ভিডিওটা শেষ হয়ে যাইবে এর আগে মই কইয়া রাহি আমার নতুন বন্ধুরা মোর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো একে চ্যানেলটাতে সাবস্ক্রাইব কইরা দেবেন বেমালা বইলা যায় না মই একটু মুড়ি ভাতটাও খাইয়া লইতে আছি তো ভালো থেকেন আসসালামু আলাইকুম।